বিগত 17 বছর দেখেছি সেই 2013 সালে শাপলা চত্বরে রাতের আধারে উলামায়ে কেরামকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। ঠিক না ঠিক? এটা হলো ক্ষমতা পাইয়া সবল হইয়া দুর্বলদের উপরে আক্রমণ করেছে। আজকেও কিছু মানুষ কিছু সময়ের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে বিশেষ ক্ষমতায়নে আমাদের আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে গ্রেফতার করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই বিশেষ ক্ষমতা আইন বানায়া শেখ হাসিনা দেশের হাজার উলামায়ে কেরামের হাতে বেরি পড়াইছে, পায়ে বেরি পড়াইছে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে হাসপাতালের বেডে শোয়ায় রাখছে, ঠিকমতো চিকিৎসা দেয় নাই। উলামায়ে কেরামের শরীর থেকে পুজ পড়ছে, রক্ত পড়ছে। আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদিকে বাথরুমের ভিতরে বন্ধ করে রাখা হয়েছে, ওযুর পানি পর্যন্ত দিতে চায়। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির وباليوم الآخر وما هم بمؤمنين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بأحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار أو كما قال عليهم الصلاة والسلام. কুষ্টিয়া দ্বিতীয় খণ্ড গোলাপদি সরকার বাড়ি জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 18তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ওস্তাদুল আসাদিদা হাফেজ ফয়েজউদ্দিন দামাত বারকাতুহুম, সহ সভাপতি হাফেজ ওয়াজিবুল হাসান দামাত বারকাতুহুম, আজকের মাহফিলের প্রধান বক্তা ওস্তাদুল আসাদিদা হযরতুল আল্লামা মুফতি মুখলেসুর রহমান কাসেমি দামাত বারকাতুহুম, আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই সেই মহান মনিবের দরবারে শুকর গুজার হই যিনি আমাকে আপনাকে এই ফিতনার জামানায় ঈমানের মতো বড় এক দৌলত দান করে জান্নাতের এই বাগানে আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা সাইয়েদনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজাত খারি। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা জিনিস মানুষ এই পৃথিবীতে যখন কোনো কাজ করে প্রতি কাজ লাগবে, অপছন্দ কেন লাগবে? ওই যে রাসূল বলছে তাদেরকে মৃত্যুর ভয়ে পাবে। কিসের ভয়ে? মৃত্যুর ভয়ে পাবে।
মুহতারাম হাজিরিন, আজকে ফিলিস্তিন প্রায় 70 বছর যাবত ইসরায়েলের মাধ্যমে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পিত হইতেছে। এই ফিলিস্তিনের মুসলমানকে যদি উদ্ধার করা লাগে, আপনারা কি মনে করেন পৃথিবীর সব মুসলিম শাসকরা একত্রিত হইলে ফিলিস্তিন স্বাধীন হবে? কি বলেন? হবে না, হবে না, হবে না। কেউ কেউ বলছে না, বেশিরভাগ বলছে হ্যাঁ। আমি আপনাদেরকে বোঝায় দেই, পৃথিবীর সব মুসলমান শাসকগুলো একত্রিত হইলেও ফিলিস্তিন স্বাধীন হবে না। বলে কেন? কারণ পৃথিবীর আজকের আফগানিস্তান ছাড়া আর পৃথিবীর যত দেশের শাসক আছে এরা সবাই হইল মুনাফিক। এরা সবাই কি? ভয় পান? আমার ভাষায় না, আল্লাহর কোরআনের ভাষায়। আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, এই পৃথিবীতে যে সমস্ত মানুষগুলোকে আমি রাজা বাদশা বানাই, রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী বানাই, রাষ্ট্রপ্রধান বানাই, তারা যদি আমার কোরআন অনুযায়ী, আল্লাহর পয়গম্বরের সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে, ওই মানুষগুলা হলো কাফের। নাউজুবিল্লাহ। ওই মানুষগুলা কি? কাফের। এখন এখানে একটা প্রশ্ন আছে, একটা ব্যাখ্যা আছে। কাফের কখন হবে? যদি ওই দেশের রাষ্ট্রপ্রধান মনে করে আল্লাহর কোরআন রাষ্ট্র পরিচালনার জন্য যথেষ্ট নয়। কি শব্দ? রাষ্ট্র পরিচালনার জন্য কোরআন যথেষ্ট নয়। এ কথা যদি কোনো রাষ্ট্রপ্রধান মনে করে, তাহলে আল্লাহর কোরআনের ভাষায় সে কি? কাফের। আমার দেশে বর্তমানে এমন বহু রাজনীতিবিদ আছে যারা বলে আমরা কোরআন সুন্নাহর রাজনীতিতে বিশ্বাসী না। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, খুব সুস্পষ্ট ভাবে বুঝুন, কেউ যদি বলে কোরআনের রাজনীতি নাই, সুন্নাহর ভিতরে রাজনীতি নাই, আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওই নেতা, ওই দল, তাদের অনুসারী সবাই কাফের, কাফের, কাফের। সুস্পষ্ট কথা আল্লাহর কোরআন। আমার দেশে কিছু কিছু নেতা গজাইছে আর কইছে, তারা বলে রাজনীতি আর ধর্ম আলাদা জিনিস। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। কি বলেন? কোরআনের রাজনীতির কথা নাই, কোরআনের রাষ্ট্র পরিচালনার কথা নাই। কেন কোরআনের রাষ্ট্র পরিচালনা আজকের এই সমস্ত গণতন্ত্র, সমাজতন্ত্র আর পুঁজিবাদরা মানতে চায় না? মানতে চায় না এই জন্য কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে 1 টাকাও দুর্নীতি করার সুযোগ থাকবে না। ঠিক না ঠিক? কি বলেন? কোরআন অনুযায়ী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রায় 10 বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন। ঠিক না ঠিক? নবীর সব আলোচনা হয়, কিন্তু নবী যে রাষ্ট্র পরিচালনা করেছেন, আজকের মসজিদের মেম্বারগুলোতে এর আলোচনা খুব একটা হয় না। কেন? হইলে সভাপতি বেজার, সেক্রেটারি বেজার। ও মুসলমান, ও মুসলমানের মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি আর ক্যাশিয়ার যে যেই দল করে থাকো, খুব ভালোভাবে বুঝো, তুমি আল্লাহর কোরআনের নামাজ মানবা, আল্লাহর কোরআনের হজ মানবা, আল্লাহর কোরআনের যাকাত মানবা, আল্লাহর কোরআনের রাষ্ট্রীয় বিধান মানবা না। তুমি মসজিদের সভাপতি হওয়ার পরেও তুমি বেঈমান, তুমি মসজিদের সেক্রেটারি হওয়ার পরেও বেঈমান, তুমি এদেশের আদম সমাজের মুসলমান। এর বাইরে মুসলমানিত্বর তোমার ভিতরে কিছু বাকি নেই। এটা আমার কথা না মুসলমান। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইতেছিলাম, পৃথিবীর সব মুসলিম রাষ্ট্রগুলা একত্রিত হইলেও আজকের ফিলিস্তিন স্বাধীন করা সম্ভব না। কেননা প্রত্যেকটা মুসলিম দেশের শাসকরা নিজেই তার দেশের মুসলমানদের উপরে নির্যাতন আর নিপীড়ন করে। ঠিক না ঠিক? বিগত 17 বছর আমরা এই নির্যাতন আর নিপীড়ন আর নিষ্পীড়ন দেখছি। মাঝখান দিয়ে কয়েকদিন ভালোই চলতেছিল, কিন্তু আজীব আর আশ্চর্যের বিষয় লাগে, হাজার হাজার যুবকের, জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা এবং
যেই ক্ষমতাবান ব্যক্তিরা উপদেষ্টা হিসাবে রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে, তাদের কয়েকদিনের আচরণে আমাদের দিলগুলা ভেঙে খানখান হয়ে গেছে। আমরা দেখেছিলাম, স্বপ্ন দেখতেছিলাম এক সংস্কার, এক সুন্দর দুর্নীতিমুক্ত কল্যাণকর একটা ইসলামী রাষ্ট্র অথবা একটা কল্যাণকর রাষ্ট্র এদেশে হবে। কিন্তু আজকে আমরা আজীব আর রাষ্ট্রদের সাথে খেয়াল করলাম, আমাদের ভাই ওসমান হাদির হত্যার পরে তার খুনিদেরকে সরকার গ্রেফতার করতে পারল না, কিন্তু এক হিন্দু যে আল্লাহর পয়গম্বরের নবুয়ত নিয়ে শানে কটূক্তি করছে, তাকে কিছু নবীর আশিকরা হত্যা করার কারণে সেই হত্যাকারীদেরকে সরকার ধইরা ধইরা জেলে ভরতেছে। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, খুব ভালোভাবে একটা মাসলা বুঝুন। কেউ যদি আবুল সরকারের মতো আল্লাহকে গালি দেয়, কেউ যদি নবীকে গালি দেয়, কেউ যদি নবুয়তের চালকে নিয়ে টানাটানি করে, শরীয়তের সুস্পষ্ট মাসলা হলো ওই লোককে সরাসরি হত্যা করে ফেলতে। কিন্তু আজীব আর আশ্চর্যের বিষয়ে নবীর আশিকরা এক মালাউন আল্লাহর নবীকে গালি দিল, তাদেরকে হত্যা করলো। কোরআনের মাসলা সুন্নাহর মাসলা হলো কেউ যদি নবীরকে গালি দেনেওয়ালাকে হত্যা করে, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। মিয়া আজকে থেকে নামাজ পড়া শুরু করেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, নামাজ কবুল হবে কিনা, জান্নাতে যাইতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে, এই আউল বাউলের মতো যদি কেউ কিছু করে, তাদেরকে কেউ যদি হত্যা করে, তার জন্য কি ওয়াজিব? জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব। মুহতারাম হাজিরিন, আজকে আজীব আর আশ্চর্য লাগে, কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাইতেছে। আমাদের দেশে গান হয়, কি হয়? গান হয় না? খুব ভালোভাবে একটা মাসআলা বুঝেন। আমাদের সমাজে দুই ধরনের গান হয়। একটা হইলে এই বেবি নাজনীন, আরো অনেক মনির টুরির আরো অনেক শিল্পীরা আছে। এরা যে গানগুলো গায়, এই গানগুলোর ভিতরে আল্লাহ, রসুল, সাহাবায়ে কেরাম, রসুলের বিবিদের কথা থাকে না। থাকে কি? বিভিন্ন ভালোবাসা, বিভিন্ন দুষ্ট সম্পর্ক, খারাপ সম্পর্কের কথা। ঠিক না ঠিক? কিন্তু বাউলরা, খুব ভালোভাবে বুঝবেন, বাউলরা যেই গান গায়, এরা কিন্তু হালাল মনে করে গায়। কি মনে করে গায়? হালাল মনে করে গায়। শরীয়তের কোন হারামকে কেউ যদি হালাল মনে করে, সে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। এক নম্বরে তারা হালাল মনে করে বাউল গান গায়। দুই নাম্বার, এই গানের ভিতরে তারা নবী, রাসূল এবং সাহাবায়ে কেরামের কিচ্ছা কাহিনী বলে। ঠিক না ঠিক? বলতে বলতে এমন বলাই বলে, অহরহর মিথ্যার পর মিথ্যা নবীর নামে, সাহাবায়ে কেরামের নামে, বুজুর্গদের নামে বলে। অথচ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই কথা, যেই কাজ আমি নবী করি নাই, সমর্থন করি নাই, এমন কোন কাজ, এমন কোন কথা, আমার এমন কোন মৌন সমর্থনকে কেউ যদি আমার নামে চালায়া দেয়, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায়া নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, খুব সুস্পষ্টভাবে বুঝেন, আল্লাহর কোরআনে আল্লাহ সুস্পষ্ট বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদা হুজুয়া। কোরআনের সুস্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা গান, নাচ, বাদ্যযন্ত্র, এই সমস্ত জিনিসকে সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন। ওয়াস্তাফজিস মান ইসতাতা মিনহুম বিসাউতিকা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে, এই শয়তান, তুই তোর আওয়াজের দ্বারা, অর্থাৎ তোর গানের দ্বারা, তোর নাচের দ্বারা, তোর নাটকের দ্বারা, তোর সিনেমার দ্বারা মানুষকে আমার পথ থেকে সরা। আমার বান্দা যদি আমার কাছে হাত উত্তোলন করে চায়, আমি বান্দার গুনাহগুলোকে মাফ করে দিব। এই আয়াতে আল্লাহ নাচ, গান আর এই সমস্ত জিনিসকে শয়তানের আওয়াজ বলছে। কার আওয়াজ? শয়তানের আওয়াজ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে যেখান থেকে এখানে নিয়ে আসছি, বনি ইসরাইলের গুণ কয়টা? গুণ না দোষ? গুণ না দোষ? দোষ, দোষ, দোষ। এক নম্বর দোষ কি? আল্লাহর বান্দা দাবি করে কিন্তু ইবাদত করে না। দুই নম্বর দোষ কি? কি বলেন? দুর্বলদের উপরে সবলরা কি করে? জুলুম করে।
একথা বলতে যাইয়া বলতেছিলাম, আজকের ফিলিস্তিন উদ্ধার করতে যাইয়া পৃথিবীর সব মুসলিম শাসকরা একত্রিত হইলে উদ্ধার করা সম্ভব না। কেননা এই মুসলিম শাসকরা মুসলমানের নাম ধরছে, কিন্তু তারা নিজেরাই মুসলমানদেরকে নির্যাতন আর নিপীড়ন আর নিষ্পীড়ন করে। ঠিক না ঠিক? এদেশের সাধারণ মুসলমান দুর্বল হওয়ার কারণে সাধারণ মুসলমানদের ভিতরে যারা সবল আছে তারা খুব বেশি একটা জুলুম করে না, জমি জমা নিয়ে টুকটাক করে। কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তার হাতে যখন শক্তি আর ক্ষমতা আসে, এই শক্তি আর ক্ষমতা ব্যবহার করে দুর্বলদের উপরে চূড়ান্ত পর্যায়ের নির্যাতন আর নিপীড়ন করে। ঠিক না ঠিক? বিগত 17 বছর আমরা দেখেছি, বিগত 17 বছর দেখেছি সেই 2013 সালে শাপলা চত্বরে রাতের আধারে উলামায়ে কেরামকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। ঠিক না ঠিক? এটা হলো ক্ষমতা পাইয়া সবল হইয়া দুর্বলদের উপরে আক্রমণ করেছে। আজকেও কিছু মানুষ কিছু সময়ের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে বিশেষ ক্ষমতায়নে আমাদের আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে গ্রেফতার করা হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বিশেষ ক্ষমতা আইন বানায়া শেখ হাসিনা দেশের হাজার উলামায়ে কেরামের হাতে বেরি পড়াইছে, পায়ে বেরি পড়াইছে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে হাসপাতালের বেডে শোয়া রাখছে, ঠিকমতো চিকিৎসা দেয় নাই। উলামায়ে কেরামের শরীর থেকে পুঁজ পড়ছে, রক্ত পড়ছে। আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদিকে বাথরুমের ভিতরে বন্ধ করে রাখা হয়েছে, ওযুর পানি পর্যন্ত দিতে চায়। মুহতারাম হাজিরিন, ক্ষমতা পাইয়া যারা এই হালত চিন্তা করেন, এই হালতের অবস্থায় যান, তাদেরকে একটা ঘটনা আমার শোনাইতেই হয়, আল্লাহর কোরআনের ঘটনা। ফেরাউনকে কে কে চিনেন না? কেউ তো দেখছেন না, সবাই নামে শুনছেন, ঠিক না? এই ফেরাউনের কাছে আল্লাহ তাআলা এমন এমন দৌলত ফেরাউনকে দান করেছিল, লম্বা একটা সময় সে রাষ্ট্র পরিচালনা করছে। মানুষ যখন লম্বা সময় রাষ্ট্র পরিচালনা করে, যদি কোরআন সুন্নাহর জ্ঞানী হয় তাহলে সে নমনীয় হয়, নম্র হয়, ভদ্র হয়। আর যদি কোরআন সুন্নাহর জ্ঞানে রাষ্ট্রপ্রধান না হয় তাহলে সে অত্যাচারী হয়, জালেম হয়। ঠিক না ঠিক? ফেরাউন এরকম করতে করতে এক সময় একদিন বলছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের কি খোদা, বড় খোদা। এই কথা যখন বলছে, জনগণ সবাই বলছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি আমাদের কি খোদা। এই ঠিক আছে ঠিক আছে কথা বললে আমাদের দেশের গণতন্ত্রের কথা মনে আসে। গণতন্ত্রের অবস্থা হইল এরকম যে সবাই যদি অধিকাংশ মানুষ ভোট দেয় তাহলে সে নেতা হইতে পারবে। কি বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষের স্বভাব চরিত্র ভালো না খারাপ? হ্যাঁ, খারাপ। তো সবাই যদি ভোট দেয়, সবার ভোটের যদি সমপরিমাণ দাম থাকে, তাহলে নেতা ভালো নির্বাচিত হবে না একটু ভিন্ন জাতের? কথা বলেন। ভয় পান? ভয় পেলে আমি পাবো, আপনারা কত মানুষ আমাদের ধরলে আমার উপায় নাই। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, ফেরাউন যখন বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, মানুষ মাইনা নিছে, ভোট দিছে, বাস যে যার মতো গেছে গা। আল্লাহ তাআলা কয়, তুই বড় খোদা, তোর খোদাইত্ব আমি দেখাইতেছি। আল্লাহ নীল নদের পানি শুকায় দিচ্ছে। এবার ফেরাউনের কাছে এলাকার সব মানুষ আসছে, ও খোদা, আপনি তো আমাদের খোদা, আমরা মাইনা নিছি। এখন এই যে নদীর পানি শুকায় গেছে, এই নদীর পানি না হলে তো আমরা চাষাবাদ করতে পারি না, আমরা না খাই আমার সব। বলে কি করতে হবে? বলে আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন। ঠিক আছে, যাও, হয়ে যাবে, ওয়াদা দিলাম। আমাদের দেশেও কিছু কিছু মানুষ ওয়াদা দেয়, দেয় না? কি বলেন, নির্বাচন সামনে আসতেছে, ওয়াদার ফিরিস্তি আসবে, ওয়াদার ফিরিস্তি। অলিপুর হিসাব বলে টিক্সের উপরে ডাবল টিক্স, তার নাম হলো পলিটিক্স, মানে রাজনীতি। মানে মিথ্যার উপরে ডাবল মিথ্যা, মিথ্যার উপরে আরো মিথ্যা, এটার নাম হলো বর্তমানের গণতন্ত্রের রাজনীতি। তো ফেরাউন বলে ঠিক আছে, যাও, পানির ব্যবস্থা হবে। রাত্র যখন হয়েছে, ফেরাউনের মনে শান্তি নাই, খোদা তো দাবি করছি, যদি পানি না দিতে পারি তাহলে খোদাইত্ব জনগণ কি করবে? ছুটে ফেলে। কি বলেন, ছোটাবে না? আমাদের দেশের জনগণের দুইটা কাজ, একটা হইলো মাঝে মাঝে ফুলের মালা দিয়া চেয়ারে বসানো, আবার সময় সুযোগ মতো লাঠি দিয়া চেয়ার থেকে কি করে দেওয়া, নামায়া দেওয়া। জনগণের কাজ বর্তমানে দুইটা।
মুহতারাম হাজিরিন, এই বড় খোদা এবার মহা টেনশন, রাজদরবার থেকে বের হয়ে যায়, জংলা টংলা পার হয়ে এক বড় টিলার উপরে উঠছে পাহাড়ে। উঠা আল্লাহর কাছে কান্নাকাটি করে কইতেছে, আল্লাহ আমার তো কোনো খোদায়িত্ব নাই, তুমি আল্লাহ আমাকে একটু বাঁচায় দাও, আজকে যদি পানির ব্যবস্থা না করো তাহলে আমার খোদায়িত্ব থাকবে না, তুমি আখিরাতে আমার যে অবস্থা করো কইরো, কিন্তু আপাতত আমার খোদায়িত্ব টিকায় দাও। এই দোয়ার কইরা টিলা থেকে নামতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল ফেরেশতাকে মানুষের রূপ দিয়ে পাঠাইছে। জিবরাইল যায় বড় খোদারে কয়, বাদশা আপনার কাছে একটা বিচার নিয়ে আসছে। বিচার নিয়ে আসছিস? আমার খোদায়িত্ব চলে যাইতেছে, মনে পেরেশানি, আমার বিচার তো রাজ দরবারে করবো, তুই পাহাড়ের টিলার মধ্যে বিচার নিয়ে আসছিস কেন? যা। এরকম বলতে বলতে এই বড় খোদা হঠাৎ করে চায়া দেখে নীল নদের দিকে, নীল নদ পানি দিয়ে ভরে গেছে। বলুন সুবহানাল্লাহ বিহামদি। এবার কই, দাঁড়া, তুই কি বিচার নিয়ে আসছিস তুই বল। মন তো খুশি হয়ে গেছে, খোদায়িত্ব টিকে গেছে। বলে, বিচার নিয়ে আসছি মহারাজ, এক গোলাম, কি এক গোলাম, সে তার মনিবকে মনিব বলে না, সে নিজেকেই মনিব দাবি করে। মানে একজন গোলাম তার মালিককে মালিক বলে না, সে নিজেই বলে আমিই মালিক। বলে, তাই নাকি? এটা তো বহুত বড় নাফরমান গোলাম। কয়, একে কি করা উচিত? এই বিচারের জন্য আসছি। কয়, এর নীল নদের মধ্যে চুবাইয়া মারা উচিত। বলে, একটু এই যে কাগজ দিলাম, এই কাগজটা একটু রাজা আপনার ফরমানটা লেখা দেয়, লেখা দিছে। বাস, জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে। একটা সময় পরে যখন ফেরাউনের বাহিনী আর পয়গম্বর মুসার বাহিনী এই নীল নদের কাছে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর মুসার জন্য রাস্তা করে দিয়েছে। ইতিহাস আমরা জানি না, রাস্তা করে দিছে, রাস্তা পার হয়ে আসছে। ফেরাউন আর তার সঙ্গবঙ্গ যখন এই রাস্তার মাঝামাঝি আসে পড়ছে, আল্লাহ নদীরে সমুদ্রে হুকুম করছে, এবার মিলা যা। আল্লাহ বলছেন, এই সাবধান, সবটিরে মারবি, কিন্তু ওই যে বড় খোদাটারে বাঁচায় রাখবি। বাঁচায় রাখবি বলতে মাইরা ভাষায় আসবি। বাস, এবার যখন ডুব শুরু হয়েছে তখন ফেরাউন করে, না 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 না, আমি বড় খোদা না, মুসার আল্লাহই হলো বড় খোদা। এই সময় জিবরাইল আলাইহিস সালাম গেছে, কয়, মহারাজ একটু লেখাটা দেখেন তো। দেখছে, কই, এটা তো আমার লেখা। ওই কি লেখা? যে মনিবকে মনিব মানে না, যে গোলাম মনিবকে মনিব মানে না, সেই গোলামের শাস্তি হলো কোথায় ডুবাইয়া মারা? নদীর মধ্যে ডুবাইয়া মারা। মুহতারাম হাজিরিন, খুব ভালোভাবে বুঝুন ঘটনা বলার উদ্দেশ্য কি। আমি আপনি আল্লাহর বান্দা দাবি করি, কিন্তু বন্দেগী করি না। মুহতারাম হাজিরিন, খুব হিসাব কিতাব কইরা সামনে আগায়েন। খবর কিন্তু সামনে, সামনে না পিছে? সামনে। যে কোনো সময় খবরের ডাক এসে যাবে। আইসা গেলে এই যে আমার আপনার ভিতরে বনি ইসরাইলের চরিত্র ঢুকছে, এই চরিত্র থেকে আমার আপনার বের হওয়ার দরকার কিনা? বের হওয়ার দরকার। আল্লাহ সবাইকে এই চরিত্র থেকে বের হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আমার খুতবার ভিতরে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা হাদিস তেলাওয়াত করেছি, এর তরজমা করে শেষ করেছি। আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে, যেই সমস্ত মানুষরা বলে, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর পয়গম্বরের উপর ঈমান আনলাম। কি বলে? আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আখিরাত দিবসের উপর ঈমান আনলাম, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ আল্লাহ যা যার উপর ঈমান আনতে বলছেন সব কিছুর উপর ঈমান আনলাম। ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, এই মানুষগুলা ঈমানদার দাবি করে, কিন্তু আমার ভাষায় এই মানুষগুলা ঈমানদার নয়। আল্লাহ কি কয়? এরা ঈমানদার দাবি করে, কিন্তু আমার কাছে তারা ঈমানদার নয়। এখন আজীব আর আশ্চর্য লাগে, সবকিছু মানার পরে ঈমানদার না মানে কি? কোরআনের ব্যাপারে একটু আশ্চর্য বোধ লাগে না? যে মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে আল্লাহর উপরে ঈমান আনলাম, আখিরাত দিবসের উপর ঈমান আনলাম। আল্লাহ বলেন, এরা ঈমানের দাবি করে, কিন্তু এরা প্রকৃতপক্ষে ঈমানদার নয়।
এটা খুব ভালোভাবে বুঝবেন। আমি যে হাদিস তেলাওয়াত করেছি খুতবা, এর তরজমাটা করলেই বুঝবেন যে কারা ঈমানদার আর কারা বেঈমান। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর কসম, ওই সত্তার কসম যার হাতে আমার জান। কে বলেন? নবী। নবী নিজে বলেন, আল্লাহর নবী আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুত ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। ওই আল্লাহর কসম যার হাতে আমার জান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা 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 নিয়ে আসছি, অর্থাৎ আল্লাহর নবী যা 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 করছেন, খুব ভালোভাবে বুঝছেন, আল্লাহর নবী যা যা করছেন এই সব কিছুর ব্যাপারে যারা শুনবে কিন্তু আমল না করে মারা যাবে। কি না করে? আমল না করে মারা যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, তারা যেন তাদের ঠিকানা জাহান্নামে বানায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার বলুন তো, নবী যা যা করেছেন, যা যা নিয়ে আসছেন, সবকিছু আমরা মানি? হ্যাঁ মানি। ওই যে বান্দা দাবি করি কিন্তু বন্দিগি ছাড়া মানি, বন্দিগি ছাড়া মানি। নবীর জীবনে নামাজ ছিল কিনা? কি বলেন? নামাজ ছিল না। এখানে কয়জন মুসলমান আমাদের মুসলিম সমাজে পাওয়া যাবে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ি? কয়জন মুসলমান পাওয়া যাবে? হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ওয়া ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া ইয়াওমাল কিয়ামাতি মা কারুন ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহর নবী একদিন নামাজের আলোচনা করতেছিলেন। ওই সময় পয়গম্বর বলেন, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, এদিকে তাকানো, ছেড়ে দিব, বক্তা চলে আসছে। আল্লাহর নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, অর্থাৎ প্রত্যেক নামাজকে সময় মতো আদায় করবে, আল্লাহর পয়গম্বর বলেন নামাজ তাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। নামাজ তাদের জন্য দলিল হবে, নামাজ তাদের জন্য নাজাতের কারণ হবে হাসরের সেই ভয়াবহ ময়দানে। আল্লাহর পয়গম্বর বললেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, আল্লাহর পয়গম্বর বলেন ওই মানুষগুলা যদি নামাজের হেফাজত না করে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান, আল্লাহর পয়গম্বর বলেন নামাজ তাদের জন্য নূর হবে না, দলিল হবে না, নাজাতের কারণ হবে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, আল্লাহর পয়গম্বর বলেন তাদের হাসর নাসর হবে কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফ কাফেরের সাথে। নাউযুবিল্লাহি মিন যালিক। নামাজ পড়তে রাজি আছে কিনা? নবী নামাজ নিয়ে আসেন নাই, রোজা নিয়ে আসছেন, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সুন্নত নিয়ে আসেন নাই। কয়জন মুসলমানের কাছে সুন্নত আছে আল্লাহর নবীর? আজকে মুসলমানদের হালত হলো এরকম, অধিকাংশ শতকরা 80% যুবকরা ক্লিন শেভ। কি শেভ? ক্লিন শেভ। যারা দাড়ি কাটেন, সুন্নতের অবমাননা করেন, সুস্পষ্ট বুঝেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে যে যাকে অনুসরণ কইরা যেই কাজ করবে, রাজনীতি করেন, শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, চাকরি, উঠা বসা, লেনদেন, বিয়ে শাদী, যাকে অনুসরণ করে যে অমুক এই কাজটা এরকম করছে আমি এরকম করব, আল্লাহর নবী বলেন যে যার সাথে মিলায়া কাজ করবে মৃত্যুর পরে তার হাসর নাসর তার সাথে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দাড়িবিহীন মুসলমান, এদেশের ইহুদি আর খ্রিস্টানদের মুখে দাড়ি নাই,
ফাসিক ফুজ্জারের মুখে দাড়ি নাই, আপনার মুখেও দাড়ি নাই, দাড়িবিহীন অবস্থায় যদি মৃত্যুবরণ করেন হাসর নাসর নবীর সাথে হবে। হ্যাঁ, নবীর সাথে হবে। খুব ভালোভাবে বুঝা মুসলমান আগামী দিনে চলাফেরা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন বুঝে, শরীয়ত বুঝে আগামী দিনে আমল করার তৌফিক দান করুন।